এই পৃথিবীতে সর্বপ্রথম যেটার দ্বারা আল্লাহর নাফরমানি করা হয়েছিল সেটা ছিল অহংকার, আর সেটা করেছে ইবলিস। কোরআন কারীমের মধ্যে এসেছে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। আজকে যে কবিরা গুনাহ নিয়ে আমরা কথা বলবো সেটি হলো, আরবিতে বলা হয় আল কেব্র, মানে অহংকার করা, দাম্ভিকতা দেখানো, গৌরব করা এবং অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। এই সব কিছুই এই কেবরের অধীনে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউন তার সাথে এই উদ্ধত্ত আচরণ করলো এবং মন্দ ব্যবহার করলো, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওয়াকালা মূসা ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আমার রব এবং তোমার রবের নিকট প্রত্যেক অহংকারী দাম্ভিক থেকে আমি আশ্রয় চাচ্ছি, যে নাকি হিসাবের দিনকে বিশ্বাস করে না। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। যারা অহংকারী, যারা দাম্ভিক, আল্লাহ তাদেরকে কখনো ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম। নিশ্চয়ই যারা দলিল প্রমাণ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে নিয়ে বিতর্ক করে, ঝগড়া করে, আসলে তাদের অন্তরের মধ্যে অহংকার ছাড়া আর কিছু নয়। ফাস্তাইজ বিল্লাহ, হে রাসূল, আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা রাজুলুন ইয়াতাবাখতার। একবার এক ব্যক্তি এরকম অহংকার করে, দাম্ভিকতা প্রদর্শন করে, অন্যদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এমন একটা ভাব দেখিয়ে সে চলছিল। ইয়ামশি ফি বুরদাই, তার যেই চাদর গায়ে দেয়া, এই চাদর গায়ে দিয়ে এমন একটা ভাব সে দেখাচ্ছে তার সেই সম্মানিত, তার সেই মর্যাদাবান, তার সেই পাওয়ারফুল আর কেউ নেই, এভাবে সে চলছিল। তো কাদ আজাবাতু নাফসুহু, তার নফস তার নিকটে খুব অবাক করছিল তাকে, এবং সে নিজকে নিয়ে খুব পুলকিত ছিল। ফাখাসাফাল্লাহু বিহি আল আরদা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ তাকে জমিনের মধ্যে গেড়ে দিয়েছেন। ফাহুয়া ইয়াতাজালজালু ফিহা ইয়াউমুল কিয়ামা, সেই কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে নিচের দিকে যেতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামা আমসাল আয-যুর ফি সূরাতিন নাস ইয়াকশাহুমুয যুল্লু ফি কুল্লি মাকান। মুতাকাব্বিরদেরকে কিয়ামতের দিন এমন ভাবে হাসরের ময়দানে একত্রিত করা হবে যে প্রত্যেক স্থান থেকে অপমান, লাঞ্ছনা, গঞ্জনা তাদেরকে ঢেকে ফেলবে। এবং উলামায়ে কেরাম বলেছেন, এই পৃথিবীতে সর্বপ্রথম যে আল্লাহর যে নাফরমানিটা করা হয়েছিল সেটা ছিল কিবরের মাধ্যমে। এই পৃথিবীতে সর্বপ্রথম আউয়ালু যামবিন উসিয়াল্লাহ বিহি আল কিবর, সর্বপ্রথম যেটার দ্বারা আল্লাহর নাফরমানি করা হয়েছিল সেটা ছিল অহংকার, আর সেটা করেছে ইবলিস। কোরআনে কারীমের মধ্যে এসেছে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি যখন ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন সকলেই সিজদা করলো ইবলিস ব্যতীত। আবার সে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা এবং অহংকার এবং দাম্ভিকতা প্রদর্শন করেছে। ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, যে তিনি বলেছেন যে আল কিবর সাফাহুল হাক্কি ওয়া গামসুন নাস, মানে সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। এবং মুসলিমের আরেক রিওয়ায়াতে এসেছে, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, মানে সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষদেরকে অবহেলা করা, মানুষদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যার অন্তরে সরিষা পরিমাণ, পরমাণু পরিমাণ কিবির এবং অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। কোরআনেও আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অহংকারী এবং দাম্ভিককে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আযামাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই। বড়ত্ব এবং মহত্ব এটা হলো আমার ইজার, আমার লুঙ্গি, ওয়াল কিবরিয়াউ রিদাই, এবং অহংকার হলো আমার চাদর। আমার নাযাআনি ফীহিমা, যে ব্যক্তি আলকাইতুহু ফিন্নার, যে ব্যক্তি এই দুটির ক্ষেত্রে আমার সাথে টানাটানি করবে, আমি তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। রাওয়াহু মুসলিম। এই জাতীয় অনেকগুলো আয়াত এবং হাদিস রয়েছে, যেগুলো থেকে আমরা এটা বুঝতে পারতেছি যে অহংকার পতনের মূল। আমরা নিজেরাও বলে থাকি যে অহংকার পতনের মূল। সত্যি অহংকার পতনের মূল। এই ইবলিস, যে নাকি মালায়েকাদেরই অন্তর্ভুক্ত ছিল, কিন্তু অহংকারের কারণে সে সবচেয়ে বেশি অভিশপ্ত হয়েছে। এই জন্য আসুন অহংকার পরিত্যাগ করি, নম্রতা, বিনয়, কোমলতা প্রদর্শন করি এবং দুনিয়ার সকল মানুষকে ভালোবাসি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।